ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ ভক্তগণ, নমস্কার। আজ একাদশী, সকালবেলা গীতা পাঠ করতে বসলাম। আজকে আমি যে শ্লোকটির ব্যাখ্যা পড়ব সেই শ্লোকটি হল কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গ হস্ত কর্মণি। এর অর্থ হল কর্তব্য কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো অধিকার নেই। সুতরাং তুমি কর্মফলের হেতুও হও না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। কর্মণ্যে বাধিকারস্তে এর ব্যাখ্যা হলো যে কর্তব্য কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার, এতে তুমি স্বাধীন। কারণ হলো মানুষের জীবনে কর্মের প্রাধান্য। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয়। পশু পক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষ লতাদি স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয়। দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যজ্ঞ দানাদি শুভ কর্মের ফলভোগী করে থাকেন। তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্ম সামগ্রী দিতে পারেন, কিন্তু তারা সুখ ভোগে লিপ্ত থাকায় নিজেরা কোনো নতুন কর্ম করতে পারেন না। নারকীয় জীবগণ ভোগজনী প্রাপ্ত হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে, নতুন কর্ম করতে সক্ষম হয় না। নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে। সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্যজন্ম প্রদান করেছেন। আমি আবারও বলছি, সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন। কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয়। আবার আলস্য প্রমাদে গা ভাসিয়ে যদি কর্ম বিমুখ থাকা হয় তবে জন্ম মরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয়। ভগবান সেই জন্যই বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্য কর্মেই অধিকার আছে। কর্মণি পত্তিতে এক বচন ব্যবহারের তাৎপর্য হলো এই যে মানুষের কাছে দেশ কাল ঘটনা পরিস্থিতি বশত শাস্ত্রগৃহীত নানারূপ কর্ম হতে পারে, কিন্তু মানুষ একটি সময় একটিমাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হয়। যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা, দান করা ইত্যাদি কর্তব্যকর্মের বিধান আছে, কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্যকর্মই শুধু করতে পারবেন, দানাদি কর্তব্যকর্ম করা সম্ভব নয়। মনুষ্য দেহে দুটি ব্যাপার ঘটে, পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ। অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফলভোগ হয়, অর্থাৎ কীট পতঙ্গ পশু পক্ষী দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনী। সেই জন্য তাদের প্রতি এটি করো ওটি করো না এরূপ বিধান নেই। পশু পক্ষী কীটপতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তা সমস্তই তাদের কর্মফলেরই ভোগ। কারণ তারা যে কর্ম করে তা সবেই তাদের প্রারব্ধ অনুযায়ী আগে থেকেই ঠিক করা আছে। তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতি যা কিছু ভোগ তাও ফলভোগে রূপেই হয়ে থাকে। কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য, যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে। মানব জীবনে দুটি বিভাগ থাকে, একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া এবং অন্যটি হলো তার দ্বারা নতুন কর্ম বা পুরুষার্থ করা। নতুন কর্ম অনুসারে
তার ভবিষ্যৎ স্থির হয়। সেই জন্যই শাস্ত্র, সাধু, মহাপুরুষদের বিধি নিষেধ, সরকারি নিয়মকানুন ইত্যাদির শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য এবং নতুন কর্ম করার স্বাধীনতা। কিন্তু বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন, অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে সে পরাধীন। কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে মানুষ সেগুলিকে তার উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে। কারণ এই মানব জীবন তার উদ্ধারের নিমিত্তেই সৃষ্ট হয়েছে। সেই জন্য এর নতুন পুরুষার্থ উদ্ধারের জন্য এবং পুরনো কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পরিস্থিতিও উদ্ধারের জন্যই সৃষ্ট। আজ এটুকুই। নমস্কার।